রক্তের কাজ। আর এর আগে আমরা অলরেডি শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এগুলোর কাজ আমরা করে ফেলছি। আজকে বলবো আমরা রক্তের কাজ। তো ওভারঅল তো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা পড়ছিলাম না, রক্ত কিভাবে জমাট বাঁধে। আচ্ছা, তারপর আমাদের টপিক কি আছে? আচ্ছা, আমাদের এখানে একটা ছক দেয়া আছে। আচ্ছা, রক্তের কাজ, অক্সিজেন পরিবহন। একটা হচ্ছে অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন হয় কিসের মাধ্যমে? আমাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা আছে, তাই না? লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। আর হিমোগ্লোবিন এরকম একটা হিমোগ্লোবিন এটা হচ্ছে Hb। একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন অণু। হ্যাঁ, না আঁকা লাগবে না, ইউর ইন্টারেস্ট। একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে ধরতে পারে। এরকম একটা লোহিত রক্তকণিকার মধ্যে হাজার হাজার অনেকগুলো হিমোগ্লোবিন আছে। তো একটা লোহিত রক্তকণিকা অনেকগুলো অক্সিজেন অণু ধরতে পারে, ক্যারি করতে পারে। এবং কি আকারে পরিবহন করে? হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন হয় লোহিত রক্তকণিকার মাধ্যমে হিমোগ্লোবিন আকারে। হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ এটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন কম্বিনেশন করে তৈরি করে HbO4, অক্সি হিমোগ্লোবিন। এই যৌগের নাম কি? অক্সি হিমোগ্লোবিন। আসো, অক্সি হিমোগ্লোবিন নামক একটা অস্থায়ী, সামনে বসো, এখানে বসো। অক্সি হিমোগ্লোবিন নামক একটা অস্থায়ী যৌগ তৈরি করে। বুঝতে পারছো এটা? আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড যে পরিবহন করে, মানে একই সাথে এই হিমোগ্লোবিন সেম টাইম সে অক্সিজেনও পরিবহন করতেছে, প্লাস কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। অক্সিজেন কোথায় পরিবহন করে? ফুসফুসের মাধ্যমে। আমাদের ফুসফুসের মধ্যে আমরা যখন অক্সিজেন নেই, সেই অক্সিজেনটাকে সে হিমোগ্লোবিন ধরে, হিমোগ্লোবিন ক্যাপচার করে ফেলে। ক্যাপচার করে আমাদের রক্তের সব জায়গায় ছড়ায় ছিঁড়ে নিয়ে যায়। হাতে নিয়ে আসে, পায়ে নিয়ে আসে, পেরিফেরাল রিজিয়নে নিয়ে আসার পর এই জায়গার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডগুলো আছে, এই কার্বন ডাইঅক্সাইডগুলোকে আবার সে ক্যারি করে আমাদের হার্টে নিয়ে আসে। কথা বুঝছো না? মানে হার্ট, এটা হচ্ছে হার্ট। হ্যাঁ, হার্টে। আর এটা হচ্ছে লাং, ফুসফুস। এই লাঙে থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসে। লাঙে থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসলো এবং সেই অক্সিজেনটাকে সারা দেহে নিয়ে আসলো দেহ। আর দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার হার্টে নিয়ে আসে।
বুঝছো না কথা? আঁকা লাগবে না, এটা বুঝো। দ্যাট মিনস হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা এট দ্য সেম টাইমে দুইটা কাজ করতেছে। সে কি করতেছে? সে অক্সিজেন ক্যারি করতেছে কোথা থেকে? লাং থেকে, ফুসফুস থেকে। ফুসফুস থেকে আবার হার্টে নিয়ে আসে, হার্ট আবার পাম্প করে সারা দেহে পাঠিয়ে দেয়। আবার সারা দেহে অক্সিজেন সাপ্লাই দেওয়ার পর সেখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে। বুঝছো না? মানে খারাপ জিনিসটা বের করে দিয়ে আবার ভালো জিনিসটা এখানে পরিবহন করে নিয়ে আসবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এসে পরিবহন করে কি হিসেবে? কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট, সোডিয়াম অথবা পটাশিয়াম বাইকার্বনেট আকারে লোহিত রক্তকণিকা কার্বন ডাইঅক্সাইডকে সোডিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম বাইকার্বনেট অথবা পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে পরিবহন করে। তাহলে অক্সিজেন পরিবহন, সেখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, তারপরে খাদ্য পরিবহন, সেখানে হচ্ছে খাদ্য পরিবহনের মধ্যে হচ্ছে যেগুলো আছে, খাদ্যের উপাদান যেগুলো আছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এগুলো সব পরিবহন করবে হচ্ছে এই রক্ত। KHBO3, হ্যাঁ, বাইকার্বনেট। পটাশিয়াম বাইকার্বনেট খাদ্য সার পরিবহন। সেকেন্ড হচ্ছে তাপের সমতা রক্ষা। এগুলো লিখে দিবা ভেতর থেকে, তাপের সমতা রক্ষা। সেকেন্ড হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন। হরমোন পরিবহন, রোগ প্রতিরোধ, রক্ত জমাট বাঁধা আছে। এইগুলো বর্জ্য পদার্থ হিসেবে কি কি আছে? আমাদের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি কি আছে বলতো? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এই সকল নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ পরিবহন করে রক্তের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়। তাহলে কি বলবো? খাদ্যের পরিবহন লেখো। খাদ্য পরিবহনের মধ্যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, তারপরে হচ্ছে আর কি আছে? খাদ্যের উপাদান আর কি কি আছে? অ্যামাইনো অ্যাসিড সবই তো আছে। অ্যামাইনো অ্যাসিড, চর্বি কণা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তাপের সমতা রাখা। রক্ত আমাদের কি করে? যখন তাপ তৈরি হয় দেহের মধ্যে, প্রতিটি কোষে তাপ তৈরি হচ্ছে, তাই না? আমাদের প্রত্যেকটা কোষে তাপ তৈরি হয়, এবং সবচেয়ে তাপ বেশি তৈরি হয় কোন অর্গানে বলতো? আমাদের লিভার, যকৃতের মধ্যে বেশি তাপ তৈরি হয়, কারণ যকৃত অনেক কাজ করে, বিভিন্ন জায়গায় তাপ তৈরি হচ্ছে, এবং এই তাপটা সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে আমাদের এই রক্তের মাধ্যমে। রক্ত কি করে? সব জায়গায় তাপগুলোকে পরিবহন করে ফেলে। তো তোমার নাম জানো কি? মাহমুদ। ক্লাস 9 না 10? তাহলে রক্ত আমাদের এই তাপের সমতা রক্ষা করে।
বিভিন্ন অঙ্গের বিভিন্ন অঙ্গের বিভিন্ন মাত্রার তাপ রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের সর্বত্র সমান তাপ সরবরাহ করে। মানে আমাদের বিভিন্ন অর্গান বিভিন্ন তাপ তৈরি করে। লিভার সবচেয়ে বেশি তাপ তৈরি করে, আবার দেখা যায় কিছু অর্গান কম তাপ তৈরি করে। তো কম আর বেশি তাপ তৈরি করলো, এটা যদি হইতো, তো তুমি পেটের এই সাইডে যদি হাত দিতা তাহলে অনেক গরম লাগতো, আবার এই সাইডে হাত দিলে অথবা নিচের দিকে হাত দিলে তোমার ঠান্ডা লাগতো। কিন্তু এটা লাগে না। কেন লাগে না? কারণ হচ্ছে রক্ত কি করতেছে, এই তাপগুলোকে সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট করতেছে। এবং আমাদের প্রত্যেক 1 মিনিট পর পর আমাদের টোটাল রক্ত আমাদের হার্ট দ্বারা অতিক্রম করে, মানে একবার সাইকেল করে পুরো দেহের মধ্যে। তো তাপের সমতা রক্ষা হয়। কিন্তু যাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে, দেখবা যাদের ডায়াবেটিস আছে না, যাদের ডায়াবেটিস থাকবে ওদের পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, মানে হচ্ছে আবার যারা হচ্ছে হেভি স্মোকার থাকে, তারা মানে অনেক বেশি বিড়ি খায়, মানে দিনে তোমার 3-4 প্যাকেট, ওদের ক্ষেত্রে বয়স বাড়লে, বয়স যখন 50-এর উপরে হবে, তখন ওদের পেরিফেরাল যে রিজিয়ন আছে তোমার হাতের এবং পায়ের এই সকল জায়গার মধ্যে একদম পায়ের নিচের দিকে এই রক্তনালীগুলো ব্লক হয়ে যায়, আস্তে আস্তে ব্লক হওয়া শুরু করে। ফলে কি হয়? ফলে ব্লাড সাপ্লাই কমে যায় পায়ের নিচে, এবং তখন বলে যে আমার পা ব্যথা করে, পা কামড়ায়, তারপরে হচ্ছে পায়ের মধ্যে হয়, পা ঠান্ডা লাগে। ওদের বলে যে পা একদম ঠান্ডা ঠান্ডা লাগে, আসলেই হয়। আবার তুমি যখন যে শীতের মধ্যে দেখবা যে হাত একদমই হয়ে গেছে, নীল হয়ে গেছে না, অনেক সময় দেখা যায় যে এত বেশি ঠান্ডার কন্ট্যাক্টে আসলে হাত পা একদমই হয়ে যায়, কারণ তখন রক্তনালীর মধ্যে গুলো সংকোচন হয়। আর যখন গরম লাগে, যখন আমরা সানলাইটে কন্ট্যাক্টে যাই, তখন আমরা লাল হয়ে যায়, মুখ লাল হয় না? লাল হয় কেন? তখন রক্তনালীগুলো বড় হয়ে যায়, ডাইলেট হয়ে যায়। রক্তনালী বড় যখন হয়ে যায় তখন এগুলো লাল হয়, এবং রক্তের মধ্যে যে পানি আছে, সুইটিং বা আমাদের সুইট গ্ল্যান্ড যেটা আছে, ঘর্মগ্রন্থি, ঘামের যে গ্ল্যান্ড, এগুলো বের হয়ে আসে। মানে মূল কথা হচ্ছে যখন আমাদের ঠান্ডার কন্ট্যাক্টে আসি তখন রক্তনালী সংকোচন হয়ে যায়, আর যখন গরমের কন্ট্যাক্টে আসি তখন রক্তনালী বড় হয়ে যায়। হ্যাঁ, না না, তাহলে হরমোন বর্জ্য পদার্থ, সেকেন্ড হচ্ছে বর্জ্য পদার্থ পরিবহন। তাহলে রক্ত কি করে? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া নামক বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। হ্যাঁ, নামক নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ
রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, নিষ্কাশিত হয়। লেখো যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া নামক নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ রক্তের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়। লিখছো কি তারে আমার আগে লিখে বলছো? আচ্ছা, হরমোন পরিবহন লিখছো? হরমোন পরিবহন, হরমোন পরিবহনের ক্ষেত্রে হরমোন পরিবহন কোনটা করে? আচ্ছা, তাহলে হরমোন কাকে বলে? হোয়াট ইজ হরমোন? হরমোন কি বলো তো? হরমোন লেখাইছিলাম না একবার? হরমোন কি? হোয়াট ইজ হরমোন? হরমোন, আচ্ছা নিচে স্টার দিয়ে আগে লেখা আছে হরমোন কি? হ্যাঁ হয়েছে তো, লেখো যে জৈব রাসায়নিক পদার্থ, হরমোন যে জৈব রাসায়নিক পদার্থ, যে জৈব রাসায়নিক পদার্থ নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে, যে জৈব রাসায়নিক পদার্থ নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে, নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দূরবর্তী কোষে গিয়ে কাজ করে, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দূরবর্তী কোষে গিয়ে কাজ করে, তাকে হরমোন বলে। দূরবর্তী কোষে গিয়ে কাজ করে, রক্তের মাধ্যমে নিষ্কাশিত হয়, নিষ্কাশিত হয়, রক্তের মাধ্যমে নিষ্কাশিত হয়। লিখছো? তারপরে হচ্ছে হরমোন কি? হরমোন হচ্ছে যে জৈব রাসায়নিক পদার্থ নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে দূরবর্তী কোষে গিয়ে কাজ করে, তাকে হরমোন বলে। দেখি দাও, লিখছো? তাকে হরমোন বলে। তাহলে আমাদের এই হরমোনগুলো রক্তের মাধ্যমে মিশে প্রয়োজন অনুসারে বিভিন্ন অঙ্গে সঞ্চারিত হয় এবং বিভিন্ন জৈবিক কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে হরমোন পরিবহনের ক্ষেত্রে তাহলে কি লিখবা? হরমোন পরিবহন রক্ত হরমোন পরিবহন করে দূরবর্তী কোষে নিয়ে যায়, এর ফলে হরমোন দূরবর্তী কোষে হরমোন পরিবহন। তারপরে কি আছে? রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ। আমি কিন্তু মুছে ফেলবো, এখনই মুছে ফেলবো। দাঁড় ফেলা থাকবে না, একদম খবর আছে। এক কথা বলিস না, আমাদের রোগ প্রতিরোধের ক্ষেত্রে বিশেষ করে কারা কাজ করে বলতো? শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্ত। আজকে তো পরীক্ষা দেওয়ার কথা না?
পরীক্ষার কথা না? রক্ত, ওকে। সেহেতু রক্ত কণিকা সেহেতু কথা বলিস না, সেহেতু রক্ত কণিকা নিউট্রোফিল নিউট্রোফিল ও কথা বলো না, নিউট্রোফিল এবং মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে এবং লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে। অ্যান্টিবডি উৎপন্ন করে যেটি দেহের রোগ প্রতিরোধ হ্যাঁ রাত 12টায় সকালে লিম্ফোসাইট কেন মাঝে মধ্যে নেই, লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে যেটি দেহের রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে। ও তোমাদের 12টায় না 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 5 তারিখের পরে হবে, দেখি এখন না। তাহলে আমাদের শ্বেত রক্তগুলো মেইনলি হচ্ছে কোনটা, লিম্ফোসাইট এবং মনোসাইট। এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে এবং লিম্ফোসাইট যে আছে এই আবার কি করে অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে বি এন্ড টি লিম্ফোসাইট সে ন্যাচারাল কিলার সেল তৈরি করে। আচ্ছা এত কিছু লাগবে না, এতটুকু মনে রাখবা, ফলে যা দেহের রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে। আচ্ছা রক্ত জমাট বাঁধা আমরা লেখাইছি, অলরেডি লেখাইছি। রক্ত জমাট বাঁধা দেহে কোথাও কেটে গেলে একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে রক্ত জমাট বাঁধে বলে রক্ত পড়া বন্ধ হয়, রক্তক্ষরণ ফলে রক্তক্ষরণ বন্ধ হয় জটিল প্রসেসের মাধ্যমে। আচ্ছা এখন পরীক্ষাটা নিয়ে নেই। এখানে একটা ছক দেয়া আছে,
বইয়ের মধ্যে তোমাদের একটা ছক দেয়া আছে, সাইদা ইসরাত জাহান। ইসরাত জাহান এর নাম কি? একজন মনে হয় অনলাইনে আছে। ইসরাত জাহান, ওর নিক নাম কি? নিক নামটা লিখবেন কমেন্টে, নিক নামটা জানাবেন, তাহলে বুঝবো যে কি ক্লাস করতেছে। বুঝছে? তোমাদের বইয়ে একটা ছক দেয়া আছে, ছক দেয়া আছে, ছকটা তোমরা লিখবা। আচ্ছা, যেমন নিউক্লিয়াস, লোহিত রক্তকণিকার একটা মানে লেখা আছে বৈশিষ্ট্য। নিউক্লিয়াস, নিউক্লিয়াস লোহিত রক্তকণিকায়, হ্যাঁ সারব, থ্যাংক ইউ। নাই এগুলা সেটা নাই। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস আছে কি নাই বলো? নাই, অনুপস্থিত, অনুপস্থিত। আর এটা হচ্ছে উপস্থিত। এটা হবে উপস্থিত। নেক্সট, তারপরে নিউক্লিয়াস ওদের অনুপস্থিত আর ওদের উপস্থিত। তারপরে কি আছে? তারপরে হচ্ছে আরটা কি? আকার। কাদের আকার বড়? লোহিত রক্তকণিকার আকার বড় না শ্বেত রক্তকণিকা? শ্বেত রক্তকণিকার আকার বড় থাকে সবার, অবশ্য লোহিত রক্তকণিকার আকার ছোট, আর ওদেরটা আকার অপরিবর্তনীয়। আর পরিবর্তনীয়। এই শ্বেত রক্তকণিকার আকার কিন্তু চেঞ্জ হতে পারে, পরিবর্তনশীল। এদের আকার কিন্তু চেঞ্জ হতে পারে। শ্বেত রক্তকণিকা ওর আকার চেঞ্জ করতে পারে, কিন্তু লোহিত রক্তকণিকার আকার চেঞ্জ হয় না। আর এর মধ্যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন হিমোগ্লোবিন উপস্থিত, ওদের ক্ষেত্রে উপস্থিত থাকে, আর এদের ক্ষেত্রে অনুপস্থিত। হিমোগ্লোবিন ওদের উপস্থিত আর ওদের অনুপস্থিত। সংখ্যা, সংখ্যা 50 লাখ পার মিলিমিটার কিউব, আর 4 থেকে 11 লাখ, 11,000, 4 থেকে 11,000 পার মিলিমিটার কিউব। হ্যাঁ, 2.5 এটা ইয়ে থেকে অনুচক্রিকা। নেক্সট, তারপরে আর কি টপিক আছে? সংখ্যা, কাজ। কাজ কি হবে? অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন, আর এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। তাহলে তোমাদের এটা হয়ে গেল। লিখছো? লেখো এটা। লাগে না ক্লাস করার
বুঝছে? তাহলে তোমরা আরেকটা টপিক লিখি। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সিরাম আর প্লাজমা কি। দেখো প্লাজমা লেখো, প্লাজমা। হোয়াট ইজ প্লাজমা এন্ড হোয়াট ইজ সিরাম? প্লাজমা আর সিরামের মধ্যে পার্থক্য লেখো। এটা হচ্ছে প্লাজমা, এটা হচ্ছে সিরাম। লেখো লেখো হচ্ছে প্লাজমার এখানে লেখো। এই কথা বলিস না। এটি রক্তে তরল অংশ, এটি রক্তের তরল অংশ। এই এটা রাখো, এটি রক্তের তরল অংশ যা কথা বলিস না। এটি রক্তের তরল অংশ যা রক্ত জমাট বাঁধার পর নাই পর বর্ণের দেখো প্লাজমা হচ্ছে কি? এই কথা বলিস না। প্লাজমা হচ্ছে এই রক্তের উপাদান। ওই যে আমরা বলছিলাম মনে আছে যে প্লাজমার মধ্যে তুমি কি করবা, একটা রক্ত নিলা, টেস্ট টিউবের মধ্যে নিয়ে ঘুরাইলা। টেস্ট টিউবের মধ্যে নিয়ে তুমি সেন্টিবেস মেশিন আছে একটা, ওই মেশিনের মধ্যে অনেক স্পিডে যখন ঘুরে তখন এটা দুটো উপাদান হয়ে যায়। উপরের অংশটা হচ্ছে হলুদ হয়ে যায়, এটাকে বলা হয় রক্তরস, নিচেটাকে বলা হয় রক্তকণিকা। আর সিরাম হচ্ছে রক্ত জমাট বাঁধার পর, দেখবা যে আমাদের অনেকে যখন রক্ত জমাট বাঁধার পর সেখান থেকে দেখবা যে একটা খয়েরি বর্ণের এক ধরনের তরল বেরোচ্ছে, একটু হলুদ এবং খয়েরি, বিশেষ করে খড় বর্ণের হয়। এই ফ্লুইডটাই হচ্ছে তোমার রক্ত, মানে এটা হচ্ছে সিরাম বলে, এটাকে বলা হয় সিরাম। মানে জমাট বাঁধার পর রক্তের যে তরল পদার্থ নির্গত হয় তাকে বলা হয় সিরাম। বুঝতে পারছো? এবং এটা হচ্ছে খড় বর্ণের হয়। আর প্লাজমার মধ্যে সকল ক্লটিং ফ্যাক্টর বিদ্যমান। এতে সকল রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর উপস্থিত। আর 2 নম্বর হচ্ছে এতে রক্ত জমাট বাঁধা সব ফ্যাক্টর উপস্থিত। এতে রক্ত
জমাট বাঁধার সব ফ্যাক্টর অনুপস্থিত। রক্ত জমাট বাঁধার সকল ফ্যাক্টর অনুপস্থিত। সকল ফ্যাক্টর থাকে না, কারণ সবগুলা ফ্যাক্টর বের হয়ে যায়, মানে কিছু কিছু ফ্যাক্টরগুলো ইউজ হয়ে যায়। আচ্ছা, আর কি? আর কি আছে? এটা হলুদ বর্ণের, আর এটা কি কোন বর্ণে হয়? খড় বর্ণে হবে। আর কি আছে? আর প্লাজমা থেকে কিছু কিছু আমরা ওই দেখবা যে লেখা থেকে প্লাজমা থেকে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করি, এক ধরনের টেস্ট করি, আবার সিরাম থেকে আর একটা টেস্ট করি। সিরাম ক্রিয়েটিনিন যেটা, এটা সিরামে থাকে। আর প্লাজমা এটা নর্মালি মানুষকে দেয়া যায়, প্লাজমা ট্রান্সফিউশন করা যায়, কিন্তু নর্মালি সিরাম কেউ ট্রান্সফিউশন করে না। প্লাজমা একজনের প্লাজমা আরেকজনকে দেয়, কিন্তু সিরাম নর্মালি দেয় না। এই দুটো মনে রাখলে হবে, আমাদের বই আর কিছু নাই, এই দুটো মনে রাখলে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, আর পরীক্ষাটা দাও সবাই। আজকে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে।